হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা যে কন্ডোমই ইউজ করি না কেন কন্ডোমগুলো ফেটে যায়, এটার কারণটা কি? আসলে এটা একটা মহা সমস্যা। আমরা সেফটির জন্য কন্ডোম ইউজ করি, এখন কন্ডোমটা যদি ফেটে যায় তাহলে আমাদের সেফটিটা থাকে না। তো এই জন্য কন্ডোম ইউজ করতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন আছে, মানতে হবে। আপনি যত দামি কন্ডোম ইউজ করেন না কেন, আপনি যদি এই নিয়মকানুনগুলো না মানেন তাহলে অবশ্যই কন্ডোম ফেটে যাবে। তবে নিয়মকানুন মানাগুলো তত একটা কঠিন না, একদম খুবই সহজ এবং ইজি ব্যাপার। তো চলুন সেই বিষয়ে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো আর কি। তো এই হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ডনলেস কন্ডোম, লাভ সেক্স ডনলেস। তো এটা হচ্ছে জেব্রা কোম্পানির আর কি। তো এই কন্ডোমটির দাম হচ্ছে 75 টাকা। এটা মোটামুটি অল্প টাকার মধ্যে খুবই ভালো মানের। তো এটা প্যাকেট খুললে আপনারা এটার ভিতরে 3 পিস কন্ডোম পেয়ে যাবেন। তো 3 পিস কন্ডোম পেয়ে যাবেন এটার ভিতরে। তো আমি দেখানোর জন্য আপনাদের এক পিস একটু দেখাচ্ছি আর কি। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেই আমার কাছে যে কন্ডোমটা, এই কন্ডোমটা আপনারা যখন খুলবেন তখন হচ্ছে এইখান থেকে এইভাবে কোনো কেসি দিয়া বা ধারালা কিছু দিয়ে কাটবেন না, এটাকে এইভাবে টান দিয়ে খুলবেন। হ্যাঁ, খোলার পরে যখন এটা এভাবে বের হবে, তো কন্ডোমটা এভাবে থাকবে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেম এইভাবে। অনেক সময় কিন্তু এভাবে উল্টা থাকে, এই যে দেখেন, এই যে এমনে থাকে, এই যে এভাবে থাকে। হ্যাঁ, এভাবে থাকলে কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনি কি করবেন, এইভাবে থাকলে এটাতে এভাবে ঘুরান দিয়ে, মানে বাস যে পাশটা এই যে এই যে এই যে এই যে এরকম সেটটা নিয়ে আসবেন। দেখেন একটু, এই যে কন্ডোমটা যখন আপনার এইভাবে থাকবে, আপনি যখন এভাবে এটাকে বের করে নেবেন, হ্যাঁ, তখন আপনার লিঙ্গটা অবশ্যই দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকতে হবে। লিঙ্গটা যখন দাঁড়িয়ে থাকবে তখন আপনার কন্ডোমটাকে এইভাবে দেখেন, এইভাবে 2 আঙ্গুল দিয়ে এই মাথাটার মধ্যে টিপদা ধরবেন। তো ধরার পরে এই হচ্ছে আপনার লিঙ্গটা, এইভাবে আপনি ঢুকিয়ে দিবেন। আপনার লিঙ্গটাকে ঢুকানোর পরে আপনি এই যে সেম এই যে এইভাবে দেখেন, এইভাবে ধরে এইভাবে আপনি এটাকে সম্পূর্ণটা একদম পরে ফেলবেন। দেখেন এইভাবে যদি আপনি এইভাবে পড়তে পারেন তাহলে আপনার এই জায়গাটায় কোনো হাওয়া থাকবে না। হ্যাঁ, আর আমরা কি করি, আমরা যখন কন্ডোমটা পরি তখন এই কন্ডোমটার এই মাথাটার মধ্যে হাওয়া থাকে, যার কারণে কন্ডোমগুলো ওই হাওয়ার কারণে আর হচ্ছে যখন আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে যান তখন কন্ডোমটা ফেটে যায়। তো অবশ্যই যদি আপনারা এই নিয়ম মেনে কন্ডোম পরে যতভাবে উত্তেজিত হন না কেন, হ্যাঁ, তাহলে কখনই কন্ডোম ফাটবে না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাথাটায় যেন হাওয়া না থাকে, তাহলে দেখবেন আপনার কন্ডোম ফেটে যাওয়ার কোনো রিস্কই থাকবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। অবশ্যই আশা করি আপনারা যদি এই নিয়ম মানেন তাহলে আপনার কোনো রিস্ক হবে না। ধন্যবাদ সবাইকে।